আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 23 জুলাই বুধবার 2025 লঘুচাপ তৈরি হতে শুরু করেছে বঙ্গোপসাগরে। আজ রাতেই দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। 24 জুলাই বৃহস্পতিবার থেকে টানা 8 থেকে 9 দিন দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায়। আজ রাত থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো যাচ্ছে যে এই মাসের শেষের দিকে আবারও বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 23 জুলাই বুধবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার 23 জুলাই সকালের দিকে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের আকাশেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের আকাশে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘলা দেখা যাচ্ছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু ময়মনসিংহ বিভাগে আমরা 2 মিলিমিটার 3 মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, ত্রিশাল এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে। এ সময় সিলেট বিভাগের আকাশটা আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখব। খুব একটা ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘের সম্ভাবনা নেই, তবে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো আকাশটা মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা রয়েছে। ঢাকা, নগরপুর, কাপাসিয়া, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, সিরাজ, এদিকে রয়েছে আপনার নগরপুর এই অঞ্চলগুলোতে। এদিকে ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের মেঘ জমতে শুরু করেছে এবং ঘূর্ণবার্ত তৈরি হতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 200 কিলোমিটার পর থেকে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা, এবং এটা কিন্তু আস্তে আস্তে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু দেখতে পাবো। খুব একটা বৃষ্টিপাত বা মেঘমালা থাকবে না রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলাগুলোতে। তবে এই সময় কিন্তু আমরা সিলেট বিভাগ, এদিকে রয়েছে খুলনা বিভাগ এই অঞ্চলগুলো একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে চট্টগ্রাম বিভাগের আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ুর কারণে মেঘলা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই আস্তে আস্তে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়তে শুরু করবে। আমরা এখান থেকে দেখতে পাবো এদিকে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, এদিকে ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। তবে আমরা 12টার দিকে দেখতে পাবো আংশিকভাবে সবগুলো জেলায় মেঘলা হয়ে যাবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। তবে আমরা কিন্তু দেখতে পাবো বিকালের দিকে, অর্থাৎ বিকাল 3টার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অল্প কয়েকটি জায়গায়, খুব একটা ভারী বৃষ্টিপাত থাকছে না। এদিকে করিমপুর, এদিকে ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এই সময় খুলনা বিভাগের সবগুলো জেলাতেই, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন, 0.5, 0.3 এইরকম মেঘ। বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলো আংশিক মেঘলা, তবে ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘ নেই। রংপুর বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। রংপুর, এদিকে রয়েছে আপনার গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো 0.8, কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার হালকা পরিসরে মেঘাচ্ছন্ন। ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবগুলো জেলার আকাশ আংশিক মেঘলা। ঢাকা বিভাগের দিকেও কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাবো, 0.4, 0.5 এরকম, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ জেলাগুলো। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা কিছু কিছু জায়গায় আমরা মেঘলা দেখতে পাবো এবং কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আস্তে আস্তে কলকাতার দিকেও কিন্তু আকাশটা মেঘলা হতে শুরু করেছে। চট্টগ্রাম বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে রাজস্থলী, সাতকানিয়া,
বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতেও হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো আস্তে আস্তে বাংলার আকাশটা মেঘলা হতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা 7টার দিকে ভারতের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাংলার আকাশে খুব একটা ভারী মেঘ না থাকলেও চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এই অঞ্চলগুলোতে 3 মিলিমিটার 4 মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে রয়েছে চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের দিকে দেখতে পাচ্ছি নবাবগঞ্জ, নগরপুর, এদিকে রয়েছে গোমাস্তুপুর, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অন্যান্য অঞ্চল কিন্তু আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা আবার পরিষ্কার রয়েছে। এছাড়া কিন্তু রংপুর বিভাগের আকাশটা একেবারেই পরিষ্কার। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার আকাশটাও 0.5, 0.6 এরকম হালকা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাত হবে না। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই জেলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা সর্বোচ্চ 2-3 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি এবং এদিকে কিন্তু আমরা ঢাকা বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাবো 0.5 থেকে শুরু করে 0.7 মিলিমিটার এরকম। এদিকে রয়েছে কিশোরগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা বরিশাল বিভাগ এই অঞ্চলটাতে হালকা পরিসরে মেঘ ঢুকতে দেখব। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি জেলাগুলোতে, পিরোজপুরের দিকেও মেঘ থাকবে। এদিকে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা হয়ে যাবে এবং আস্তে আস্তেই কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা লঘুচাপটা প্রবল বেগে বাংলার দিকে ধেয়ে আসতে দেখব এবং আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে বৃষ্টিপাত তৈরি হবে এবং রাত 12টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। এদিকে ঢাকা জেলায়, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটাও মেঘলা এবং মেঘ প্রবেশ করতে শুরু করবে সর্বোচ্চ 5 থেকে 8 মিলিমিটার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাতেও আমরা দেখতে পাচ্ছি 8 মিলিমিটার 9 মিলিমিটার পর্যন্ত মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যাবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল, বগুড়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ ভারী 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ প্রবেশ করতে দেখব। এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট এই জেলাগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘ বৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এই সময় দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার রয়েছে, তবে আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ শুরু করবে এবং রাতের মধ্যেই খুলনা বিভাগের সবগুলো জেলাতেই মেঘ প্রবেশ করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি সবগুলো জেলাতেই সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু লঘুচাপটা বাংলায় প্রবল বেগে আঘাত আনা শুরু করবে এবং চারপাশেই মেঘ তৈরি হবে। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আগরতলা, এদিকে আরামপুর, উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতে। ভারতের উত্তরবঙ্গেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বৃহস্পতিবার থেকেই বাংলার আকাশটা মেঘলা হয়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে চট্টগ্রাম বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে। বৃহস্পতিবারের আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ আপডেট আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এদিকে আমরা দেখতে পাচ্ছি
সকালের দিকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আপনার পূর্ব ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট কিন্তু আমরা জানিয়ে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।